দিদি দেখবে আর লোক দেবে। কি গরম হচ্ছে তো রে, দাও না একটা পুছি একটা মিটি আগে কেন একটা বাড়িতে। তো বন্ধুরা যা ভিড় হয়েছে মানে বলার মতো না, দেখতেই পাচ্ছ আমার হাড় ফাড় সব বেঁকে কোথায় চলে গেছে তার ঠিক নেই। তো সেগুলো ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর ভীষণ বীভৎস ভিড় হয়েছে বিয়ের জায়গাতে। বিয়ের জায়গাতে শুধু না, স্টলেও সেই রকমই ভিড়। তো তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু পারছি না এত ভিড়ের মধ্যে, বুঝতেই পারছো। আর হচ্ছে এবারে আমরা চলে যাব, খেতে বসে যাবো, কারণ হচ্ছে এই ভিড়ের মধ্যে একদমই থাকা যাচ্ছে না, সেই রকম গরমও পড়েছে। তো বউ আর কারুকেই তোমাদের দেখাতে পারছি না, কারণ আমি যেতেই পারছি না নিচে। সিঁড়ি থেকে শুরু করে মানে পুরো জায়গাটাতে এত পরিমাণে ভিড়। তো শেষে এই ঘরটা একটুখানি ফাঁকা পেয়েছে, এই ঘরটা এসে মানে ফ্যান চালিয়ে আমরা এই যে বসেছিলাম, বসে গল্প করছিলাম আমরা। আর ওখানে থাকতেই পারিনি, তোমাদেরকে আর কি দেখাবো বলো, একদমই কিচ্ছু শেয়ার করতে পারিনি। তার মধ্যে থেকে যতটা যা সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মানে বীভৎস রকম ভিড়, তোমরা দেখে বুঝতেই পারছো। এই যে খাওয়ার জায়গায় আমরা লাইন দিয়ে মোটামুটি দাঁড়িয়েছিলাম, কারণ না তো নিচে থাকলে আমরা জায়গায় পেতাম না, খাওয়াও তো মাথায় উঠতো। তো এই যে সবাই খেতে বসেছে, আমরা লাইন দিয়ে চেয়ারের পিছনে চেয়ার ধরে দাঁড়িয়ে আছি, এরকম মানে অবস্থা। দেখে বুঝতে পারছো পুরো একটা ছোটোখাটো মেলা বলতে গেলে এই রকম। আর জায়গাটা বীভৎস রকম ছোট হয়ে গেছে, যার জন্য এত অসুবিধা হচ্ছে। ওইদিকে বাফেট ছিল আর এদিকে বসে খাওয়ার ব্যাপার ছিল আর কি। তো এই যে আমরা বসে বসে এখানে চেয়ার পাহারা দিচ্ছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম। কি করবো আর বলো, এত ভিড়ের মধ্যে, বুঝতে পারছো। তো ভিডিওটা আজকে যেরমভাবে শেয়ার করব ভেবেছিলাম সেরমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য অনেক অনেক সরি। কি করবো বলো, এই যে দাঁড়িয়ে রয়েছি, মানে এই রকম অবস্থা কোনো বিয়ের বাড়িতে গিয়ে আজ পর্যন্ত হয়নি আমাদের, যা সেদিনকে হয়েছিল। মানে এত ভিড়ের মধ্যে মানে নিজেকে জাস্ট সেই পাগল পাগল লাগছিল, মানে কতক্ষণে বেরোতে পারলে বাঁচি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, কিছু শেয়ার করতে সেরকম পারিনি, তার মধ্যে থেকে যতটা যা পারলাম শেয়ার করলাম। শেষে মানে মারপিট করে প্রায় খেতে বসেছি। তো খেতে বসবো যখন তোমাদের মেনুটা দেখাচ্ছি, মানে আর কিছু শেয়ার করতে পারিনি। মানে প্রচণ্ডই আশা ছিল অনেক ভালোভাবে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করব। এই যে মেন মেনু আর স্টার্টার দুটোই দেখে নিলে তোমরা। আর স্টার্টার তো তোমাদের মোটামুটি শেয়ার করেছি যতটা যা পেরেছি। এই হচ্ছে বিয়ের বাড়ি আমাদের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি আজ এই ভিডিওটা শুরু করছি। আর আজকের রবিবার আর এখন বাজে 11:30। তো এই সময়মাত্রই বাড়িতে আসলাম। আর কালকের ভিডিওর কথা বলো না, কালকে আমি কিচ্ছুই শেয়ার করতে পারিনি সেরকম, খুব সামান্য কিছু শেয়ার করেছি। কারণ হচ্ছে কালকে মানে এত লোক বলেছে আর সেই রকম একদম কম জায়গা, মানে তোমাদের যে বউ বরকে দেখাবো সেও দেখাতে পারিনি, কারণ যাওয়াই যাচ্ছে না। বিয়ের জায়গাটা বিশেষ করে এত ছোট হয়েছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। আর মানে লোকের মেলা যাকে বলে, কালকে ছোটখাটো একটা মেলা হয়েছে। তো তোমাদের ওই জন্য কিছুই শেয়ার করতে পারিনি, কিছু মনে করো না। আমার লুকও তোমাদের সাথে সেরকম ভালোভাবে কিছুই শেয়ার হয়নি। তো যাই হোক, বাদ দাও। এখন যাচ্ছি ফ্ল্যাটে। তো ফ্ল্যাটে একটা খাট তো মোটামুটি রেডি, একটা ঘরের খাট আর কি, সেটাকেই চাদর টাদর পেতে একদম রেডি করব। আর সোফার চাদরও চেঞ্জ মানে পেতে পুঁতে দেবো, একদম রেডি করে আসবো ওগুলো। তো চলো সাথে থাকো, আশা করছি আজ ভিডিওটাও ভালো লাগবে তোমাদের। কালকে কিছু শেয়ার করতে পারিনি, আমার মনটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কারণ পুরো মেলা বসেছিল কালকে, তো কিচ্ছুই হয়নি ওই জন্য। আর বাড়ি থেকে এই জামাটা পরে আসলাম, এই জামাটা পরেই গিয়েছিলাম বাড়িতে কালকে। তো এই জামাটা পরেই আর বেরিয়ে যাচ্ছে, আর কিছুই করিনি এক্সট্রা করে, ফ্ল্যাটে যাচ্ছে আর কি করব। আর মাসি এসছে, ছোট মাসি এসছে, ছোট মাসিদের ওখান থেকে ঘি আনতে বলেছিলাম। শ্রীরামপুরের ওই সাইডে ঘি খুব ভালো,
তো মাসি গান তুলেছে, মাসি ডিব্বা এনে দিয়েছে। তো এই যে বাবিও রেডি, আমরাও সব যা নেব মোটামুটি ডিগিতে তুলে দিয়েছি, এবারে আমরা যেতে পারলেই হয়। তো চলো আবার আস্তে ধীরে ওখানে গিয়ে কথা হচ্ছে। আর আজকে স্যামসাং ফোনটা দিয়ে ভিডিও করছি, কারণ হচ্ছে আমার আইফোনটায় চার্জ নেই, ওই জন্য আইফোনটা চার্জে বসিয়েছি। চলো আবার আস্তে ধীরে কথা হচ্ছে। চাবি নিয়ে নিয়েছি, চল পরে বসছি। হ্যাঁ তো বন্ধুরা আমরা যাচ্ছি ফ্ল্যাটে, বললাম গাড়িতে বসে আছি। আর ডাব দেখতে পেয়েছিলাম, কিন্তু যা দাম বললো, বাপরে বাপ। কত করে বললো? 50 টাকা করে এক একটা ডাব, 50 টাকা। তো চলো 30 টাকা আমি নিয়ে বেরিয়ে চলে গেছি। আর ডাবের চেহারা দেখে ভালো লাগলো না। চেহারা ঠিক আছে, ওইদিকে ডাবগুলো ওগুলো নারকেল ডাব, ওইদিকে ডাবগুলো সব অনেক দাম। তো বন্ধুরা আমরা এসে গেছি ফ্ল্যাটে। হ্যাঁ চলো ভালো ছেলে। হ্যাঁ সুব্রত খুব ভালো ছেলে, ওকে যা বললো তাই। এমনি এখানে জিজ্ঞেস করি, এক জায়গায় জিজ্ঞেস করে না তো। এই দেখো আমি মূলো গাছ, ভেতরে মূলো আছে। কি আদর্শ কথা বলে তো হচ্ছে। এটা একটা এস্টিমেট নিয়ে যাবো, তাহলে বাড়িতে গিয়ে মোটামুটি লোক হিসেব করে তারপরে। হ্যাঁ ঠান্ডা আছে, ঠান্ডা। কিছু পড়েছে পুরো 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 বলতে হবে, তার জন্য করতে হবে। জুতো খুলে ঢোক নাকি? হ্যাঁ এখন জুতো খুলে ঢোক। মোটামুটি অনেক ভালো হবে। ভালো মাছ 2000 1600 টাকা। 1600 টাকা এইটা এ করে দিয়েছে ওই সীমা কাকিমা, এখানে 1900 টাকা বলছিল। সীমা কাকিমা এই কোমাটের ওখান থেকে 1600 টাকা করে দুজনের দুটো কিনে দিয়ে নিয়ে এসছে। আমার একটা হয় ঠিক আছে। নরম ছিল, নরমটা নিয়ে নরমটা খুব নরম হবে, ইয়ে হবে, খুব নরমাল সুইটে লাগবে, পনেরো দিয়ে দেবে। হ্যাঁ যাবে, কষ্ট করে বসে আছি কেন? না এটা বিচুই এত ভেতর ঢুকিয়েছিস, দেওয়ালে লাগবে তো।
লাল হয়ে গেল। না আমি ওই ওই দুটো দিকে রবার দিতে হবে। সব জমা ছিল ওই দুটো দিকে, ওই দুটো এখানে ইয়ে হ্যাঁ। সব এইখানে এইখানে হ্যান্ডেল লাগবে, এ লাগবে সব ওগুলো সব করুন। যখন ওই ছাদটা যখন ঢোকাবে এখানে সে একদম পালিশ করবে মিস্ত্রি, এই পালিশ করার সময় এই হ্যান্ডেল গুলো আর এইগুলো সব ক্লিন হবে। ও সব আমার মাথায় আছে, ওখানে ওখানে সবটা লাগবে, ওগুলো সব করতে হবে, না দেওয়ালের সব গাছগুলো তুলতে হবে, গাছগুলো তুলতে হবে, এই এখন গ্যারেশন থেকে তুলতে হবে। এটা এটা রেল না তো সব, হ্যাঁ Yes. বুলেটটা কোথায় থেকে তুই এনেছিস? না এটা মাল ছিল তো। এটা ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে। ক্যান্ডেলটা নিয়ে আস। হ্যাঁ ক্যান্ডেলটা নিয়ে আসতে হবে। ও ঝুলবে, ঠিক আছে। এরকম থাকে না হলে একটু কম আছে, ঠিক আছে। হ্যাঁ কেন ঝুলিয়ে দেন? হ্যাঁ না আরে শোন না, ঝুলিয়ে দিলে ভালো লাগছে। আমার কথাটা শোন। আমি তো পাচ্ছি, দেখ না। আরে এটা ঝুলিয়ে দিয়ে চাদরটা এর নিচে দে। গদি বদি সব দেখা যাচ্ছে, আর এমনি চাদর তো বুঝবো আরে এখানে নিচে গদি দেখা থেকে। যাচ্ছে। নিচে থেকে বুঝবো তো চাদরটা। যাও এমন বয়া থাক থাক। তুই দেখ চাদরটা পাতি, তারপরে বলবি। ওটা তোল। চাদরটা দিয়ে থেকে বোঝা হবে না, নিচে থেকে বোঝা হবে। এখানে যদি চিড়ি ভাই করে রাখতো তিনটা সাদা আছে টিভি এই যে
এদিকে খাটে চাদর পেতে দিয়েছি, খাট একদম রেডি। আর জানলাটা দিয়ে দিই। ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, তো এই ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। এই যে সোফায় চাদর পেতে দিয়েছি সুন্দর করে, নিচেটায় প্লাস্টিক দিয়েছি, দিয়ে তারপর একটা চাদর পেতে তারপর সোফাটা পাতলাম, কারণ না তো মা বললো ড্যান হচ্ছে ওই জন্য। তো চলো। শোন না, এই পঙ্কজ কাপুরের কি হয়েছে? ওই অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। আর আস্তে আস্তে কথা হচ্ছে। দেখ, তোকে একটা হোয়াটসঅ্যাপ করেছি।
বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখনও 7:30 বাজে, তোমাদের সাথে কথা হচ্ছে। এখন খেলাম চা বিস্কিট, আর ও খেলো চা কটকটি। তো এই তো ওই যে বিস্কিটের কৌটা এখনো বসানো, চায়ের গ্লাস এখনো, কাপ টাপ সব রাখা এখানে, এখনো রাখতে যেতে পারিনি, ভিডিওটা এডিট করতে বসেছি। তো চলো আজকের মতো এতটাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ করি, যে খেলে কর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। তো চলো এখানেই শেষ করছি, আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। তো ওই যে মা সব শাড়িগুলো ওখানে খুলে আবার দিয়ে গেল, ওগুলো আবার তুলি। আমার তো সেই সকালে এসেছি, এসেই সব ফাঁকা করে একদম যে যার জায়গায় তুলে দিয়েছি, ঝামেলা মিটিয়ে দিয়েছি একদম। বৌভাত বাড়ির নিমন্ত্রণ আছে, কালকে কিন্তু যাব না, কারণ ওর অফিস রয়েছে, অফিস থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে যায়, ওই জন্য আর কালকে যাব না। তো চলো আবার কালকের নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।